জান্নাতের ভিতরে সুখ শান্তির ভিতরে বসবাস করবে। আমি আবু বকর এই জান্নাতি গ্রানটা দুনিয়াতে পাইতেছি, আর এমন তো অবস্থায় আমি আবু বকর যদি বেঈমান হয়ে মৃত্যুবরণ করি, ঈমান হারা হয়ে যদি মৃত্যুবরণ করি, আমার সমস্ত সাথীরা ওই সময় জান্নাতে ঘোরাফেরা করবে, আমি আবু বকর জাহান্নামের আগুনের ভিতরে দাউ দাউ করে জ্বলতে থাকবো। ও বন্ধুবর, ও আমার ওই সময় আমি আবু বকরের কি দাম থাকলো? আমি আবু বকরের দেহটা ওই সময় আগুনের কুণ্ডির ভিতরে জ্বলতে থাকবে আর চিৎকার মারতে থাকবে। এই চিন্তা চেতনার কারণে আমি আল্লাহর ভয়ে, আল্লাহকে পাওয়ার জন্য, রসুলের খাঁটি প্রেমিক হওয়ার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে প্রতিনিয়ত প্রতিদিন জান্নাতুল বাকির ভিতরে কবরস্থানের ভিতরে এসে চোখের পানি ছেড়ে দিয়ে ঝাড় ঝাড় করে কাঁদি, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই চোখের পানি গুলো কবুল করে নেয়। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনার আমারও মরণ আছে কিনা? আমি আপনি কয়দিন কবরস্থানের পাশে গিয়ে কাঁদলাম? আমরাও মুসলমান, তারাও মুসলমান, আমরাও মুমিন, তারাও মুমিন, আমরাও মানুষের তো মাটির তৈরি, তারাও মাটির তৈরি। তারা জান্নাত এবং জাহান্নামের ভয়ে কবরস্থানের পাশে যায় ক্রন্দন করত। বাবা মারা গেছে, মা মারা গেছে, আপনজন মারা গেছে। কত আপনজনের লাশ এই কবরস্থানে শুয়ে আছে, কত মা কত বাবা এই কবরস্থানে শুয়ে আছে। আমি একটা দিনও কবরস্থানের পাশে এসে একবার সূরা ফাতিহা পড়ি না, একবার সূরা ইখলাস পড়ি না, একবার দরুদ শরীফ পড়ি না, একবার আস্তাগফিরুল্লাহ পড়ি না। অথচ কবর আপনাকে আমাকে বারবার প্রতিনিয়ত ডাকতেছে, ও মানুষ সম্প্রদায়, আসো আসো আমার বুকের ভিতরে চলে আসো। কবর বারবার আপনাকে আমাকে স্মরণ করতেছে। আমার বাবা এই কবরস্থানে, মা এই কবরস্থানে, ওই মা কোন অবস্থায় আছে, বাবা কোন অবস্থায় আছে, আপনি আমি কেউ জানি না, কেউ জানি না। কিন্তু দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তের মুহূর্তের মধ্যে টেলিফোনের যুগে নেটওয়ার্কের মাধ্যমে খবর পাই, বাবা তুমি কেমন আছো বিদেশের বাড়িতে। কিন্তু জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাবা এই কবরস্থানে শুয়ে আছে। কিন্তু 3.5 হাত কবরের নিচে কে কোন অবস্থায় আছে কেউ বলতে পারে না বাবা। এত নেটওয়ার্কে প্রযুক্তির ভিতর দিয়ে কবরের ভিতরে কি হয় কেউ বলতে পারে না। ওখানে কোনো সাথী নাই, বাতি নাই, একমাত্র সাথী এবং বাতি হবে আপনার আমার নেক আমল। এই জন্য বাবা চলে গেছে, মা চলে গেছে, বাবার জন্য মার জন্য কবরস্থানে যাইয়া একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দরুদ শরীফ আস্তাগফিরুল্লাহ পড়ে বান্দা যখন মায়ের জন্য দোয়া করে, আরশে মহল্লা কম্পন শুরু হয়ে যায়। আর আল্লাহ পাক ডাক দে ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা দেখো দেখো জমিনের ভিতরে মা হারা সন্তানেরা, বাবা হারা সন্তানেরা কেমন করে চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে ডাকে, তার মার জন্য মাগফিরাত কামনা করে। ও ফেরেশতারা যাও যাও যাও, আমার পাগল বান্দাদেরকে ঘোষণা করে দাও, ও পাগল বান্দারা তোরা তোদের মার জন্য এত পাগল হইয়া আমার মাওলা পাককে ডাকতেছস। আমার মাওলা পাক তোদের কাছে আমাদেরকে প্রেরণ করে দিয়েছে, শুধু প্রেরণ করেই দিয়ে শেষ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সুসংবাদ দিয়েছে, ও বান্দা তোমারও জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়েছে, তোমার বাবা মার কবরের আযাব বন্ধ করে জান্নাতের রাহবার বানাইয়া দিয়েছে। এই জন্য আপনার আমার জন্য দিলকে আত্মশুদ্ধির জন্য, অন্তরকে পরিশুদ্ধ করার জন্য কবরস্থানে বেশি বেশি যাওয়া, কবর জিয়ারত করা, কবরের পাশে যাইয়া মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে
একটু রোনাজারি করা, একটু কাদা, এই চোখের পানি জমিনে পড়ার আগে নবী বলে, ও আমার উম্মতেরা, তোমাদের চোখের পানির কত দাম জানো? জানো? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের চোখের পানি কেমন দাম, কেমন দাম? ওই সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচে ক্রন্দন করে বলেন, ও সাহাবায়ে কেরাম, জেনে নাও, জেনে নাও, তোমাদের চোখের পানি কেমন দাম। তোমরা যদি জান্নাত এবং জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে দু চোখে পানি, এক ফোঁটা পানি যদি তুমি জমিনে ফেলতে পারো, এই জমিনে এক ফোঁটা পানি পড়ার আগে আল্লাহ পাক তোমার জন্য জাহান্নামের আগুন নিভাইয়া দেয়, জাহান্নামের আগুন নিভাইয়া দেন। যদি কোনো বান্দা জান্নাত এবং জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারে, এই জন্য বাবার জন্য, মার জন্য আমরা বেশি বেশি দান করব। কি করব? বাবা আর আসবে না, মা জননী আর আসবে না। এই বাবা মা চলে গেছে, বাবা ডাক দিতে পারি না, মা ডাক দিতে পারি না।